অনেক দিনের শখ ছিল ট্রেনে করে কক্সবাজার বেড়াতে যাব, আর ছোট বাচ্চা নিয়ে ট্রেন জার্নিটাই আমার কাছে ভালো মনে হয়। তবে যাবার দিন রাতের জার্নিটা একদম বাজে ছিল। ট্রেনে এত পরিমাণে ঝাঁকুনি ছিল যে ঘুমোতেই পারিনি। তবে ভাগ্য ভালো ছিল, আমাদের ছোট্ট আয়রামণি ঠিকমতো ঘুমাতে পেরেছিল। তাই আসার দিন আমরা দুপুর 12টার টিকিট কেটেছিলাম। আমাদের 2 বেডের কেবিনের ভাড়া পড়েছিল প্রায় 4,500 টাকার মতো। রাতের ট্রেনের সিট ছিল পাশাপাশি, তবে দিনেরটা ছিল উপর নিচে। চাইলে উপরের সিট তুলেও রাখতে পারেন, নতুবা নামিয়েও শুয়ে পড়তে পারেন। আমরা নামিয়ে উপরে দিয়াকে উঠিয়ে দেই, কারণ শুধু শুধু এক সিটে কষ্ট করার কী দরকার। যাবার দিন ট্রেন টাইম মতোই ছেড়েছিল, কিন্তু আসার দিন প্রায় 1 ঘন্টা লেট করেছিল। কেবিনে মোটামুটি প্রয়োজনীয় অনেক জিনিসই ছিল, ছোট একটা টেবিল, ডাস্টবিন, আয়না, এবং পুরো কক্ষটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। দুপুরে ট্রেনে খাবার ছিল চিকেন বিরিয়ানি আর খিচুড়ি। পার বক্স পড়েছিল 220 টাকার মতো। ট্রেনের খাবারটা আমার তেমন একটা স্বাস্থ্যকর লাগে না, সেই জন্য শুধু 1 প্যাকেট চিকেন বিরিয়ানি নেই। পরে দেখলাম যে না, খেতে ভালোই লাগে। তখন ওদের ক্যান্টিনে গেলাম এবং খিচুড়ি কিনলাম। সেই সাথে ট্রেনের ক্যান্টিনের পরিবেশটাও এক নজর দেখে নিলাম, কিন্তু খিচুড়ির টেস্টটা তেমন ভালো ছিল না যেমনটা বিরিয়ানির ছিল। ক্যান্টিনটাও ছিল খুব ছোট, আমরা ক্যান্টিনে বসেই খেয়ে নিলাম। বিকেলে স্ন্যাক্স হিসেবে পাবেন চিকেন ফ্রাই, মাছের কাটলেট ও জেলি দেয়া 2 পিস রুটি। দামটা ঠিক মনে নেই আমার, তবে 220 টাকার মতোই হবে। এছাড়া একটু পরপরই চিপস পানির বোতল নিয়ে আসবে, তবে একটু দাম বেশি পড়বে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের ট্রেন জার্নি। আমরা সবাই খুব এনজয় করেছিলাম এই জার্নিটা। তো দীর্ঘ 9 ঘন্টার জার্নি শেষে আমরা অবশেষে পৌঁছে যাই ঢাকায়।